আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরএম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে এই সুন্দর রেইনবো নেক ডিজাইনটি করে দেখাবো। তো এটার জন্য আমি 8টি কালারের সুতা নিয়েছি। এখানে 9টা সুতা আছে, গুটি সুতা আছে এবং সুন্দরী বা লাচ্ছি সুতাও আছে। তো আমি 10 সাইজের হুক নিয়েছি। তো প্রথমে আমি পার্পল কালারের সুতাতে স্লিপ নট দিয়ে নিলাম। দিয়ে আমি এখন নেকের বেস করে নেব, চেইন করে নেব। তো আমি চেইন তৈরি করব এখানে 16.5 ইঞ্চি। আমি এটা 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করব, এই কারণে আমি 16.5 ইঞ্চি পরিমাণ চেইন করে নিচ্ছি। ইঞ্চি টেপের সাহায্যে আমি চেইনটা মেপে নিয়েছি। এই যে এখানে 16.5 ইঞ্চি থেকে আমি একটু বেশি নিয়েছি চেইনটা, কারণ চেনের ওপর ডাবল ক্রোশেট করলে কমে আসে। তো এখন আমি ডাবল ক্রোশেট করব এই চেনে। তো উপর থেকে 3টা চেইন আমি প্রথমে পাত দেব। আমি ভালো করে মেপে নিচ্ছি চেনের পরিমাণটা। এই যে উপর থেকে আমি 3টা চেইন বাদ দেব, দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করব 4 নম্বর চেইনে। একবার ডাবল ক্রোশেট করলাম, তারপরের চেইনে আরেকবার ডাবল ক্রোশেট করব, পরের চেইনে একবার ডাবল ক্রোশেট করব, তারপরের চেইনে একবার ডাবল ক্রোশেট করব, একবার ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে করে প্রত্যেকটা চেইনের আমি একবার করে ডাবল ক্রোশেট করব। এখানে আপনারা খেয়াল রাখবেন, একটা চেইনের 2টা লুপ থাকে। আমরা নিচের লুপে কিন্তু ডাবল ক্রোশেট করছি না, বা 2টা লুপের ভেতর দিয়েও ডাবল ক্রোশেট করছি না, শুধুমাত্র উপরের এই লুপের ভেতর দিয়েই ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেট কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে দেখুন, সম্পূর্ণ ডাবল ক্রোশেট করে ফিরে নিয়েছি। আমি যেহেতু সুতা চেঞ্জ করব, তো এই কারণে আমি এখানে অতিরিক্ত একটি স্টিচ দিয়ে সুতাটাকে কেটে নেব। সুতাটাকে কেটে নিলাম। এবার আমি নতুন করে প্রত্যেকবারে সুতা অ্যাড করব। তো এই কারণে আমি এই শেষের এই অংশে এখানে কিন্তু সুতা অ্যাড করব না। এখানে না করে, যেহেতু প্রতিবার নতুন সুতা নেব নতুন নতুন কালারের, তো এই কারণে আমি প্রথম জায়গাতেই অ্যাড করব, শুরুতেই। তো আমি এরপরে হচ্ছে ব্লু কালারের সুতা অ্যাড করছি, নেভি ব্লু। তো সুতাতে স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম তার চেইনে আমি সুতাটাকে অ্যাড করে নিচ্ছি। সুতাটা অ্যাড করব, একবার সিঙ্গেল ক্রোশেট করে উপরে 2টা চেইন করে নেব। এটি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার এরপরে ডাবল ক্রোশেটের পরের ঘরে একবার ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে একবার ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে একবার ডাবল ক্রোশেট করব। এইভাবে পরপর 4বার 4টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এবং 5 নম্বর ঘরে খেয়াল করবেন, এই যে 5 নম্বর ঘরে আমি 2বার ডাবল ক্রোশেট করব। 5 নম্বর ঘরে আরেকবার ডাবল ক্রোশেট করব। 5 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। প্রথম 4টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট 4টি, এবং 5 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট। এর পরের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট। এভাবে 4টি ঘরে একটি একটি করে 4টি ডাবল ক্রোশেট, এবং 5 নম্বর ঘরে আবার একইভাবে 2বার করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5 নম্বর ঘরে আমি 2বার ডাবল ক্রোশেট করব। এইভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। এতে করে আমাদের নেকের ডিজাইনটা রাউন্ড শেপের হবে। রাউন্ড শেপে আনার জন্য কিন্তু এইভাবে কাজটি করে নিচ্ছি। এই যে 5 নম্বর ঘরে 2বার ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এর পরের ঘরে আবার একবার, এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। আমি শেষে বাটন অংশের কাজটি ফাঁকা রেখেছি। তো এই যে দেখুন, এখানেও 5 নম্বর ঘরে 2বার ডাবল ক্রোশেট করেছি, করার পরে আবার 3টা ঘরে 3বার ডাবল ক্রোশেট করেছি। করার পরে এখন এই বাটনের অংশের জন্য এখানে
5 নম্বর ঘরে আবার 2বার ডাবল ক্রোশেট করলে হবে না, বাটনের অংশের কাজ করতে হবে। এই কারণে শেষের ঘরগুলোতে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি বাটনের অংশের জন্য। তো এখানেও ডাবল ক্রোশেটগুলো করে নিয়ে আমি অতিরিক্ত একটি স্টিচ দেব এবং সুতাটাকে কেটে নেব। এরপরে আমি স্কাই ব্লু পেস্ট কালার অ্যাড করব। তো সুতাটাকে স্লিপ নট দিয়ে নিলাম। তো প্রত্যেকবারই সুতাটাকে আমি কিন্তু এই নেক ডিজাইনের প্রথম যে অংশটা এখানে আমি অ্যাড করব। তো এখানে স্লিপ নট দিয়ে আমি এই যে সুতাটাকে এইভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে অ্যাড করে নেব। এরপর আরও 2টা চেইন দেব। দেওয়ার পরে এই বাটনের অংশের জন্যে আমি 5টি ঘরে প্রথম 3টা চেইন সহ বাকি 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। টোটাল 5টি ডাবল ক্রোশেট বাটনের অংশের জন্য থাকবে। আরও একটি ডাবল ক্রোশেট করব। এবার দেখুন এই নিচের দিকে আমি উপরের দিকে কোনো চেইন দিচ্ছি না, নিচের দিকে 3টা ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে আমি এই যে 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেম ঘরে 2বার ডাবল ক্রোশেট, উপরের দিকে 2টা চেইন, আবার 2বার ডাবল ক্রোশেট, অর্থাৎ একটি ঘরেই 4টি ডাবল ক্রোশেট এবং মাঝখানে 2টা চেইনের গ্যাপ। এভাবে করে ডিজাইনটা আমি করে নিচ্ছি। যে দেখুন এরপরে আবার নিচের দিকে এই যে 3টি ঘর বাদ দিয়ে স্কিপ করে 4 নম্বর ঘরে আমি একবার ডাবল ক্রোশেট করে নেব, আরেকবার ডাবল ক্রোশেট করে নেব সেম ঘরেই, উপরের দিকে 2টা চেইন দেব এবং নিচে আবার 2বার ডাবল ক্রোশেট করব। এবার আবার একইভাবে নিচের দিকে 3টা গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর ঘরে 2বার ডাবল ক্রোশেট করব, 2টা চেইন দেব, আবার 2বার ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে এই কাজটা আমি 3টি রাউন্ডে করব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, মানে 2বার ডাবল ক্রোশেট, উপরের দিকে 2টা চেইন, আবার 2বার ডাবল ক্রোশেট, এটা আমি 3টা ঘরে করব। তো এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে দেখুন শেষে বাটনের অংশে একটু কাজ বাকি রেখেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। যে শেষে বাটনের অংশে 5টি কাজ রেখে এখানে আবার 5টি গ্যাপ এ 5বার ডাবল ক্রোশেট করব বাটনের অংশে। পাঁচবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অতিরিক্ত একটা স্টিচ দিয়ে আমি সুতাটাকে কেটে নিচ্ছি। অতিরিক্ত একটি স্টিচ দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। এরপরে আমি এই যে নেভি ব্লু থেকে এক শেড লাইট কালার, এটা স্কাই ব্লু না, এই কালার দিয়ে যে একটা রাউন্ড করে নিয়েছি পেস্ট কালারের পরে, এরপরে এই যে গ্রিন কালারের আরেকটা রাউন্ড আমি করে নিয়েছি। এই 3টা রাউন্ড আমি আপনাদের আগে বলেছিলাম যে এই 3টা রাউন্ড আমি 2টা করে ডাবল ক্রোশেট, 2টা চেইন এবং 2টা ডাবল ক্রোশেট এভাবে করে নিয়েছি। প্রথমে যে বাটনের অংশের কাজটা করে নিয়েছি, এরপরে হচ্ছে এই যে সরাসরি যে 2টা চেইনের গ্যাপ ছিল 2টা ডাবল ক্রোশেটের মাঝে, এখানে গিয়ে 2টি ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, এভাবে করে করে আমি এই স্কাই ব্লু কালারের অংশটা এবং হচ্ছে গ্রিন কালার এই 2টা অংশই করে নিয়েছি এবং শেষে আবার বাটনের অংশে বাটনের জন্যে 5টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই অতিরিক্ত সুতাগুলো থাকছে, এগুলো আমি শেষে মিনিমাইজ করে নেব কাজের শেষে। তো এরপরে আমি ইয়েলো কালার সুতা অ্যাড করব। এটা আমি লাচ্ছি সুতা থেকে নিয়েছি।
তো আমি এটা 2 তার নিয়েছি, 2 তার করে। তো আমি সুতাতে স্লিপ নট করে নিয়েছি। তো এখন এটাও আমি প্রথম অংশে অ্যাড করব। প্রথম জায়গাতে যে এখানে আমি অ্যাড করব, একবার সিঙ্গেল ক্রোশেট করে অ্যাড করব। যে একটা চেইন দিয়ে অ্যাড করে নিলাম। এরপরে আমি উপরে 2টা চেইন দেব, এটি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে বাটন অংশে। এরপরে বাটনের অংশের ডাবল ক্রোশেটগুলো করে নেব। আগে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। যে ডাবল ক্রোশেটগুলোর উপর ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার হচ্ছে এই যে গ্রিন কালারের সুতার এই যে মাঝখানে 2টা চেইন আছে, এখানে আমি ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি আগের রাউন্ড 3টা রাউন্ডে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট করেছি। তো এই রাউন্ড থেকে আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন এবং 3টা ডাবল ক্রোশেট এইভাবে করব। অর্থাৎ টোটাল 6টা চেইন এবং 3টা করে চেইনের মাঝে 2টা চেইনের গ্যাপ হবে। এই যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন এবং পরে আবার সেম গ্যাপেই এই 3টা ডাবল ক্রোশেট এভাবে করে নিচ্ছি। এভাবে ধরেন গলার রাউন্ডটা ইনক্রিজ হচ্ছে। এই যে কোনো চেইন না দিয়ে এবার সরাসরি পরের 2টা চেইনের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন এবং 3টা ডাবল ক্রোশেট এইভাবে করে আমি করে নিচ্ছি। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট এইভাবে করে এই রাউন্ডটা করতে হবে। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেইন এবং 3টা ডাবল ক্রোশেট প্রত্যেকটা গ্যাপের মাঝে এভাবে করে আমি করে নিচ্ছি। তো প্রত্যেক 2 চেইনের 2 চেইনের গ্যাপে আমি 3বার ডাবল ক্রোশেট করব, 2টা চেইন দেব উপরের দিকে এবং আবার 3বার ডাবল ক্রোশেট করব সেম গ্যাপে। তো এইভাবে করে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে আমি ফিরে এসেছি। শেষে বাটনের অংশের কাজটা আমি বাকি রেখেছি। নিচে দেখুন এখানে কোনো চেইন দেব না, সরাসরি এই যে বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলোর উপর আমি একবার করে করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একবার করে। পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি এই সুতাটাকেও অতিরিক্ত একটি স্টিচ দিয়ে সুতাটা কেটে নেব। অতিরিক্ত একটি স্টিচ দিয়ে সুতাটা কেটে নেব। কেটে নিলাম। এখন হচ্ছে আমি নতুন করে এই অরেঞ্জ কালারের সুতাটা অ্যাড করব। অরেঞ্জ বলতে এটা কাঠালি মতো কালার, নয়তার সুতা। স্লিপ নটও দিয়ে নিলাম। এবার এই সুতাটাকে আমি প্রথমে একইভাবে অ্যাড করব। তো এর জন্যে এভাবে আমি একটা চেইন করে সুতাটাকে অ্যাড করে নিলাম। উপরে আরও 2টা চেইন দিলাম, একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে বাটনের অংশে। এবার বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি, আর এই সুতাটাকে আমি যেভাবে কাজের মধ্যে হাইড করে নিচ্ছি। বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি। এবার একইভাবে এই যে 2টা চেইনের গ্যাপে আগের রাউন্ডের মতো করেই এখানে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
দুইটি চেইন এবং 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার পরের গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবার 3বার ডাবল ক্রোশেট সেম গ্যাপে করে নিচ্ছি। দুইটা চেইন, 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আরেকটি ডাবল ক্রোশেট করতে হবে। এবার পরের গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট, 2টা চেইন এবং 3বার ডাবল ক্রোশেট এভাবে করে নিচ্ছি। 3বার ডাবল ক্রোশেট, উপরের দিকে 2টা চেইন এবং 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন বাটনের অংশের কাজটা করব। তো এই জন্যে এই যে বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলোর উপর আমি সরাসরি একবার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একবার করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের অংশে একবার করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলো এভাবে করে নিচ্ছে একবার করে, এবং অতিরিক্ত একটি স্টিচ দিয়ে আমি সুতাটাকে কেটে নিচ্ছি। তো এরপরে আমি কমলা কালারের সুতাটা ইউজ করেছি। এই যে দেখুন, ডার্ক অরেঞ্জ কালার যেটা, এটা অ্যাড করেছি। বাটনের অংশে কাজটা করেছি। এরপরে এই যে 3টা করে ডাবল ক্রোশেট, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট এইভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এটারও বাটনের অংশে একটু কাজ আমি বাকি রেখেছি, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই অংশটা এই যে প্রতিটা গ্যাপে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শেষের গ্যাপেও আমি একইভাবে 3বার ডাবল ক্রোশেট, 2টা চেইন এবং 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা লাচ্ছি সুতায় করছি, 2 তার করে নিয়েছি। সুতাটা ম্যানেজ করা একটু কষ্ট, টেনে কাজটা করতে হচ্ছে। তো এবার বাটনের অংশের কাজটা করব। তো এখানে আমি একবার করে ডাবল ক্রোশেট করে নেব বাটনের অংশে। তো বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আর অতিরিক্ত একটি স্টিচ দিয়ে আমি এই সুতাটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে আমার রাউন্ডগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শেষের রাউন্ডটা কমপ্লিট করব। তো এটা আমি রেড কালারের সুতা নিয়েছি। রেড কালারের সুতা নিয়েছি। এই সুতাটাকে আমি প্রথমে অ্যাড করব। সুতা একটি স্লিপ নোট করে আমি এখানে একবার একটা চেইন দিয়ে সুতাটাকে অ্যাড করে নেব।
এরপর পরে আমি আবার 2টা চেইন করব। এটি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে বাটনের অংশে। এবার পরে ডাবল ক্রোশেটগুলোর উপর একবার করে করে ডাবল ক্রোশেট করে নেব। পাঁচটি ডাবল ক্রোশেটের উপর 5বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে 2টা চেইনের গ্যাপ, তো এখানে আমি শেষের রাউন্ডটা করব, এই কারণে এখানে আমি 7বার ডাবল ক্রোশেট করব। একটা গ্যাপের মধ্যেই 7বার ডাবল ক্রোশেট করব, মাঝখানে আমি কোনো চেইন দেব না। সাতবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাঁচটা হলো, আরও 2বার ডাবল ক্রোশেট করতে হবে। সাতবার ডাবল ক্রোশেট করে নিলাম। এবার পরের গ্যাপে আবার একইভাবে 7বার ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজটি মূলত এইটাই, প্রত্যেকটা গ্যাপে 7বার করে করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। পরের গ্যাপেও আমি 7বার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চারবার হলো, আরও 3বার করে করতে হবে ডাবল ক্রোশেট। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটা গ্যাপে 7বার করে ডাবল ক্রোশেট করেছি। বাটনের অংশের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এই শেষের গ্যাপেও আমি একইভাবে 7বার করে ডাবল ক্রোশেট করব। তিনবার হলো, 4বার, আরও 3বার করে নেব। সাতবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন বাটনের অংশের কাজটা করব। বাটনের অংশের কাজটা মূলত ডাবল ক্রোশেটগুলোর উপর ডাবল ক্রোশেট করা, খুবই ইজি। প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একবার করে করে ডাবল ক্রোশেট করে দেবো। এটা বাটনের অংশের কাজ। ডাবল ক্রোশেটগুলোর উপর ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর অতিরিক্ত একটি স্টিচ দিয়ে আমি সুতাটাকে কেটে নেব। কেটে নিলাম সুতাটাকে, এবং এই যে দেখুন তৈরি হয়ে গেল। এবং নেকটা এই প্রথমে যে সুতা ছিল সেটা হাইড করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর চমৎকার রেইনবো নেক। বাচ্চাদের জন্য খুবই দারুণ লাগে দেখতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।